অর্গানিক কেমিস্ট্রি নামকরণে যাদের ভয় এই ক্লাসটি তাদের জন্য। আমি মাজিদুল হাসান রাহুল ওয়েলকাম করছি এমএইচআর কেমিস্ট্রি একাডেমি থেকে। অর্গানিক কেমিস্ট্রি সিরিজের আজকে আমাদের তৃতীয় ক্লাস এবং আজকে আমরা শিখব আইউপ্যাক নামকরণ, যেটা অর্গানিক কেমিস্ট্রির খুবই গুরুত্বপূর্ণ একটা টপিকস এবং এইখান থেকে এইচএসসি সহ অ্যাডমিশনে একটা থেকে দুইটা এমসিকিউ 100% আসে এবং আজকে আমাদের এই ক্লাসটা করার পর তোমার নামকরণে আর কোনো সমস্যা হবে না। যত বড়ই নামকরণ দেব তুমি একবারে করে ফেলতে পারবা। ওকে, তো চলো শুরু করা যাক। এবং শুরু করার আগে বলে নেই, আমার এই ক্লাসটা হলো তৃতীয় নাম্বার ক্লাস। এর আগেও আমরা দুইটা ক্লাস করেছি। প্রথম ক্লাসে আমি জৈব যৌগের সূচনা নিয়ে বিস্তারিত আলোচনা করেছি এবং দ্বিতীয় ক্লাসে আমরা ফাংশনাল গ্রুপের বা সমগোত্রীয় শ্রেণী নিয়ে আলোচনা করেছি। তোমরা যদি এই ক্লাসটা দেখতে থাকো তাহলে অবশ্যই নামকরণ ক্লিয়ার হয়ে যাবা এবং আরও ক্লিয়ার হওয়ার জন্য তোমরা আমার গত ভিডিওগুলো দেখে আসতে পারো। আমি ডিসক্রিপশনে এবং আই বাটনে লিঙ্ক দিয়ে দিব, তোমরা দেখে আসতে পারো। তো চলো আজকের ভিডিও শুরু করা যাক। ওকে, আজকের ভিডিওটা হলো আইউপ্যাক নামকরণ। আইউপ্যাক নামকরণ কিভাবে হয়? প্রথমে আমরা পড়ব ফরম্যাট, অর্থাৎ একটা ফরম্যাটে এই নামকরণগুলো হয়। ফরম্যাটটা কি? প্রথমে হলো প্রিফিক্স, তারপরে ওয়ার্ড রুট, তারপরে প্রাইমারি সাফিক্স, তারপরে সাফিক্স। এখন কোনটা কি সেটার পরিচিতি আসতেছে, আগে বুঝো। অবশ্যই আমাদের এই ফরম্যাটটাকে মেনটেন করতে হবে। প্রথমে প্রিফিক্স, তারপরে ওয়ার্ড রুট, তারপরে প্রাইমারি সাফিক্স, তারপরে সাফিক্স। ওকে, এখন পরিচয় দিই। ওয়ার্ড রুট, ওয়ার্ড রুট হলো সবসময় এরা, অর্থাৎ কার্বন সংখ্যার উপর বেস করে। যদি কোনো একটা যৌগে একটা কার্বন থাকে তার নাম হবে মিথ, অর্থাৎ ওয়ার্ড রুট হিসেবে আমরা লিখব মিথ। যদি দুইটা কার্বন থাকে ওয়ার্ড রুট হিসেবে লিখব ইথ। যদি তিনটা কার্বন থাকে ওয়ার্ড রুট হিসেবে লিখব প্রোপ। যদি চারটা কার্বন থাকে ওয়ার্ড রুট হিসেবে লিখব বিউট। পাঁচটা কার্বন থাকলে, এটা বাট না, বিউট। পাঁচটা কার্বন থাকলে আমরা ওয়ার্ড রুট হিসেবে লিখব পেন্ট। ছয়টা কার্বন থাকলে আমরা ওয়ার্ড রুট হিসেবে লিখব হেক্স। সাতটা কার্বন থাকলে আমরা ওয়ার্ড রুট হিসেবে লিখব হোয়েপ্ট। আটটা কার্বন থাকলে আমরা ওয়ার্ড রুট হিসেবে লিখব অক্ট। নয়টা কার্বন থাকলে আমরা ওয়ার্ড রুট হিসেবে লিখব নন। আর 10টা কার্বন থাকলে আমরা ওয়ার্ড রুট হিসেবে লিখব ডেক। এরা হলো ওয়ার্ড রুট। তাহলে ওয়ার্ড রুট কারা হয়? কার্বন সংখ্যার উপর বেস করে কি কি? মিথ, ইথ, প্রোপ, বিউট, পেন্ট, হেক্স, হেপ্ট, অক্ট, নন, ডেক। ঠিক আছে, এই হলো 10টা। এখন আসি প্রাইমারি সাফিক্স। প্রাইমারি সাফিক্স হলো কার্বনগুলোর মধ্যে কি বন্ধন আছে, অর্থাৎ কয়টা বন্ধন আছে। যদি কার্বনগুলোর মধ্যে একক বন্ধন থাকে তাহলে নাম হবে এন। ওই যে অ্যালকেন, আমরা গত ভিডিওতে আলোচনা করেছিলাম অ্যালকেন, অ্যালকিন, অ্যালকাইন। ওকে, তোমরা চাইলে দেখে আসতে পারো অ্যালকেন। তারপরে কার্বন কার্বন যদি দ্বিবন্ধন হয় তাহলে অ্যালকিন, অর্থাৎ ইএনই, অ্যালকিন। ইন যুক্ত হবে ইএনই। যদি ট্রিপল বন্ড থাকে তাহলে যুক্ত হবে ওয়াইএনই, অর্থাৎ আইন। তাহলে প্রাইমারি সাফিক্স কারা? প্রাইমারি সাফিক্স হলো বন্ধনের উপর বেস করে। যদি সিঙ্গেল বন্ধন থাকে তাহলে এন, যদি ডাবল বন্ধন থাকে তাহলে ইন, আর যদি ট্রিপল বন্ধন থাকে তাহলে আইন। ওকে, তাহলে এটাগুলো আমাদের ওয়ার্ড রুট এবং প্রাইমারি সাফিক্স। ওকে, এখন আসি আমাদের সাফিক্স। সাফিক্স হলো কোনো একটা যৌগে ওই যৌগের রাজা। ঠিক আছে, আর রাজা কতজন থাকবে? সবসময় একজন। ঠিক আছে, ওকে। তাহলে ফাংশনাল গ্রুপগুলোকে আগে চিনি। যেমন এটা হলো COOH, অ্যাসিডমূলক। এইটা প্রিফিক্সও হইতে পারে, সাফিক্সও হইতে পারে, অর্থাৎ একটা ফাংশনাল গ্রুপ বা কার্যকরী মূলক কোনো একটা যৌগে সাফিক্সও হইতে পারে, প্রিফিক্সও হইতে পারে। কিভাবে হবে একটু পর আমি এক্সাম্পল দিয়ে বুঝাই দেবো যে একটা যৌগে ও সাফিক্স হয়েছে ও প্রিফিক্স হয়েছে। ওকে, আগে আমরা একটা নামকরণগুলো দেখি। যদি এই যে ফাংশনাল গ্রুপটা, এটা যদি প্রিফিক্স হয় তাহলে এটার নাম হবে কার্বক্সি, আর যদি এটা সাফিক্স হয় এটার নাম হবে ওইক অ্যাসিড। এইটা যদি প্রিফিক্স হয় এটার নাম হবে সালফো, আর যদি সাফিক্স হয় এটা হলো সালফোনিক অ্যাসিড। তারপর আসি এইটা যদি প্রিফিক্স হয় তাহলে এটার নাম হলো সায়ানো, আর যদি এটা সাফিক্স হয় এটার নাম হবে নাইট্রাইল। এইটা অ্যালডিহাইডমূলক। অ্যালডিহাইডমূলক যদি কখনো প্রিফিক্স হিসেবে বসে তাহলে এটার নাম হবে ফরমাইল, আর যদি সাফিক্স হিসেবে বসে তাহলে এটার নাম হবে এল। এই যে মিথানেল, ইথানেল, প্রোপানেল, বিউটানেল গতদিন বলেছিলাম। তারপরে কীটমূলক যদি প্রিফিক্স হয় তাহলে এটার নাম হবে অক্সো, আর যদি সাফিক্স হয় এটার নাম হবে ওন। হাইড্রক্সিমূলক অথবা অ্যালকোহলমূলক যদি কখনো প্রিফিক্স হয় এটার নাম হবে হাইড্রক্সি, আর যদি সাফিক্স হয় এটার নাম হবে অল। ওই যে মিথানল, ইথানল, প্রোপানল, বিউটানল, পেন্টানল ইত্যাদি। তারপরে অ্যামিনোমূলক যদি কখনো প্রিফিক্স হয় তাহলে হবে অ্যামিনো, আর যদি সাফিক্স হয় তাহলে হবে অ্যামিন। এখন তাহলে বলতে পারো যে ভাইয়া কখন প্রিফিক্স হবে কখন সাফিক্স হবে এটা আমরা কিভাবে বুঝবো? এখন বুঝাচ্ছি। তার আগে মনে রাখো এইটা হলো একটা প্রায়োরিটি লিস্ট, অর্থাৎ এই লিস্টের ও হলো সব থেকে বেশি ক্ষমতাধর, তারপরে ও, তারপরে ও, তারপরে ও, তারপরে ও, তারপরে ও, তারপরে ও, এরা হলো ক্ষমতা। তো চলো এদের বোঝা যাক, অর্থাৎ কখন প্রিফিক্স হবে আর কখন সাফিক্স হবে। ঠিক আছে,
তো চলো কয়েকটা যৌগ লেখা যাক, কি কখন প্রিফিক্স হবে কখন সাফিক্স হবে এটা চেনার জন্য। CH ওকে, এখানে দিব ওকে। আচ্ছা, একটা গল্প মনে করা যাক, এখন তো নির্বাচন চলতেছে, সামনে নির্বাচন হবে, ওই নির্বাচনে অনেকজন এমপি প্রার্থী আছে, অনেকজন, একটা আসনে অনেকজন এমপি প্রার্থী থাকবে, কিন্তু এমপি হবে কতজন? একজন। কিভাবে? জনগণের ভোটে। এখন একটু চিন্তা করো, ওই যে ধরো একটা আসনে 10 জন এমপি প্রার্থী আছে, ওই 10 জন এমপি প্রার্থী থেকে জিতবে কতজন? একজন। তাহলে একজন যে জিতবে সে এমপি হয়ে যাবে, আর বাকি যারা নির্বাচনে অংশগ্রহণ করে জিততে পারে নাই তারা কি হয়ে যাবে? সাধারণ জনতা। তো সিমিলারলি এইখানে চিন্তা করো, এইখানে ফাংশনাল গ্রুপ কয়জন আছে, অর্থাৎ কার্যকরী মূলক আছে কয়টা সেটা খুঁজে বের করতে হবে আগে। আবার বলে রাখি, সাফিক্স কিন্তু একটা যৌগে একজনই হবে, অর্থাৎ তুমি সাফিক্সকেও ধরতে পারো ওই যে এমপি মতো, অর্থাৎ এটা ধরো একটা নির্বাচনের মঞ্চ, এটা একটা আসন, এইখানে এমপি প্রার্থী আছে কতজন সেটা আগে খুঁজে বের করবো। প্রার্থী আছে কতজন? প্রার্থীগুলো কারা হবে সবসময়? এই যে এরা, এই 7 জন, আরও আছে, এই 7টা পড়লে 100% এনাফ। এই 7 জন হলো এমপি ইলেকশনে দাঁড়াইছে, অর্থাৎ এইখানে সাফিক্স হওয়ার জন্য অংশগ্রহণ করেছে। কারা কারা আছে সেটা খুঁজে বের করি। ফাংশনাল গ্রুপগুলো দেখো, 3 জন, এ আছে, এ আছে, এ আছে, ঠিক আছে, 3 জন, কিন্তু সাফিক্স হবে কতজন? অর্থাৎ এমপি হয় কতজন একটা আসনে? একজন। কিসের? জনগণের ভোটে। কিন্তু এইখানে তো আর জনগণের ভোট দেওয়ার কিছু নেই, এইখানে এমপি হবে কার ভিত্তিতে? ক্ষমতার ভিত্তিতে, অর্থাৎ কার ক্ষমতা বেশি। যার ক্ষমতা বেশি এই যৌগে সে হবে সাফিক্স, আর বাকি যারা অংশগ্রহণ করে জিততে পারে নাই তারা হয়ে যাবে প্রিফিক্স, অর্থাৎ তারা হয়ে যাবে প্রজা। বুঝতে পারছো? তাহলে কয়জন আছে? 3 জন, এইটা, এইটা আর এইটা। তাহলে দেখো তো, এইটার ক্ষমতা সব থেকে বেশি, এই যে দেখো, তাহলে ও এখন কি হয়ে গেল? ও এই যৌগের জন্য সাফিক্স, আর ও যেহেতু সাফিক্স হয়ে গেছে তাহলে এই দুজন এখন কি? এই দুজন এখন হয়ে গেছে প্রিফিক্স। বুঝতে পারছো? আর সাফিক্স হলে নাম হয় কি? ওইক অ্যাসিড, ওইক অ্যাসিড। আর এরা তো সাফিক্স হইতে পারে নাই, এরা হয়ে গেছে কি? প্রিফিক্স। তাহলে এদের নাম হবে গুলা প্রিফিক্সেরগুলো, যেমন এটার প্রিফিক্স হলে নাম হয় কি? ফরমাইল। আর এটার প্রিফিক্স হলে নাম হয় কি? অ্যামিনো। ওকে, আরও কয়েকটা যৌগ দেখে বোঝা যাক যে কখন একটা যৌগে একটা ফাংশনাল গ্রুপ সাফিক্স হয় আর প্রিফিক্স হয়। খেয়াল করো, এইখানে খেয়াল করো তো, কতজন নির্বাচনে অংশগ্রহণ করার জন্য আসছে, অর্থাৎ ফাংশনাল গ্রুপ আছে কয়টা এটা খুঁজে বের করতে হবে। অর্থাৎ আমাদের প্রথম কাজ, কোনো একটা নামকরণ ভালোভাবে শেখার জন্য প্রথম একটা যৌগ দেখে আমাদের খুঁজে বের করতে হবে এইখানে রাজাকে, অর্থাৎ সাফিক্সকে, অর্থাৎ যেটা সাফিক্স হবে এই যৌগটা হবে সেটাই। তাহলে এইখানে রাজা হইতে পারে কতজন সেটাকে খুঁজে বের করে, যে কতজন নির্বাচনে অংশগ্রহণ করলো। কে করলো? ও করলো। তারপরে কে করলো? ও করলো। কে করলো? ও করলো। দেখো 3 জন আছে, এই যে দেখো সিও, এই যে কীটমূলক। ওকে, এখন দেখো তো এইখানটার মধ্যে রাজা কতজন হইতে পারবে, মানে সাফিক্স কতজন হইতে পারবে? একজন। এখন সে কে? এ এ এ, এই 3 জনের মধ্যে কে? একজন হবে। কার ক্ষমতা বেশি এই 3 জনের মধ্যে? দেখো এই যে ওর ক্ষমতা বেশি, অ্যালডিহাইড। তাহলে ও হয়ে যাবে কি এখন এই যৌগটাতে? এই যৌগটাতে ও হলো সাফিক্স, আর ও যেহেতু সাফিক্স হয়েছে তাহলে এ আর এ কি হয়ে যাবে? এ আর এ হয়ে যাবে প্রিফিক্স। অর্থাৎ এদের নাম যখন আমরা বসাবো তখন এদের কোন নামগুলো বসাবো? এই যে প্রিফিক্স নামগুলো বসাবো। বুঝতে পারছো কারা সাফিক্স হয় কারা প্রিফিক্স হয়? ওকে, আরো একটা বড় এক্সাম্পল দেওয়া যাক। ওকে, এখন এখানে খেয়াল করো তো, এইখানে নির্বাচনে অংশগ্রহণ করবে কতজন? নির্বাচনে অংশগ্রহণ করবে কতজন? দেখো নির্বাচন হবেই না, কারণ এখানে একজন আছে, কোনো প্রার্থীই নাই, অর্থাৎ আর কোনো প্রার্থীই নাই। তাহলে এইখানে আমাদের কোনো চিন্তা নেই, একদম চোখ বন্ধ করে ওরে আমরা বলে দেবো কি? ও হলো এখানে সাফিক্স, অর্থাৎ ও হলো এখানে রাজা, এখানে আর কোনো প্রজা নেই। তাহলে দেখো ও এইখানে সাফিক্স হয়েছে, ওইখানে ফরমাইল যেখানে ও প্রজা হয়েছে এখানে কিন্তু ও প্রিফিক্স। তাহলে একটা ফাংশনাল গ্রুপ কোনো একটা যৌগে রাজাও হইতে পারে, কোনো একটা যৌগে প্রজাও হইতে পারে, অর্থাৎ কোনো একটা যৌগে কোনো একটা ফাংশনাল গ্রুপ সাফিক্স হইতে পারে, আবার অন্য একটা যৌগে ওই একই ফাংশনাল গ্রুপ প্রিফিক্স হইতে পারে। আর যখন সাফিক্স হবে তখন আমরা এই নামগুলো বসাবো, ওইক অ্যাসিড, সালফোনিক অ্যাসিড, নাইট্রাইল, অ্যাল, ওন, অল, অ্যামিনো, অ্যামিন। আর যদি প্রিফিক্স হয় ওই কার্যকরী মূলকটাই বা ওই ফাংশনাল গ্রুপটাই, তাহলে আমরা
এই নামগুলো বসাবো, ঠিক আছে। তাহলে এইটা ছিল আমাদের সাফিক্স এবং প্রিফিক্সের পরিচয়। আরেকবার একটু পরিচয় দিই। প্রিফিক্স ফাংশনাল গ্রুপরাই প্রিফিক্স হয়, আরও কিছু মৌল আছে বা কোনো একটা যৌগ আছে বা মূলক আছে যারা মূলত সবসময় প্রিফিক্স হয়, অর্থাৎ তারা কখনো নির্বাচনে অংশগ্রহণে যাবেই না। একটু পর লিখে দিচ্ছি। ওয়ার্ড রুট কারা, কার্বন কয়টা আছে সেই অনুযায়ী নাম, প্রাইমারি সাফিক্স কারা এন, ইন, আইন, আর সাফিক্স কারা, সাফিক্স হলো ওই যৌগের অ্যাকচুয়াল ফাংশনাল গ্রুপটা, ঠিক আছে। ওকে, এখন দেখো আরও কিছু আছে যারা সব সময় প্রিফিক্স হয়, অর্থাৎ এরা কখনো সাফিক্সে যাবেই না, এরা কখনো সাফিক্স হয় না, সব সময় প্রিফিক্স হয়। তাহলে লিখি যে অলওয়েজ প্রিফিক্স, অলওয়েজ প্রিফিক্স। অলওয়েজ প্রিফিক্স আসলে কারা হয় দেখো, এক নাম্বার আর, আর কে অ্যালকাইল মূলক, আমি গত ভিডিওতে আর নিয়ে বিস্তারিত আলোচনা করেছি। ওকে, আর এর জন্য কি হইতে পারে, আর এর জন্য হইতে পারে এটা CH3, তারপরে আর হইতে পারে কি C2H5, আর হইতে পারে কি C3H7। নাম কি হবে, এটার নাম হবে হলো অ্যালকাইল মূলক, KYL। ও আরেকটা কথা, আমরা নামকরণগুলো ইংরেজিতে শিখবো। ইংরেজিতে নামকরণ শিখলে লাভ কি, তোমার অ্যাডমিশনটাও কভার হয়ে যাবে। বাংলা তো আমরা সবাই জানি, তো পাশাপাশি আমরা যদি ইংরেজিটাও শিখি, তুমি চাইলে পরীক্ষায় বাংলায় লেখো বা খাতায় বাংলায় প্র্যাকটিস করো, বাট ইংরেজিতে প্র্যাকটিস করাটা অনেক বেটার, বিকজ অফ অ্যাডমিশনের MCQর অপশনগুলো দিয়ে দেয় ইংরেজিতে, তখন তোমার ঝামেলায় পড়বা না, ঠিক আছে। দেখো এটার নাম অ্যালকাইল, তাহলে এটার নাম কি হবে, অ্যালকাইল। একটা কার্বন থাকলে কি জন্য হয় মিথ, তাহলে এটার নাম হবে মিথাইল, মিথাইল। এটার নাম হবে কি, এটার নাম হবে ইথাইল। এটার নাম হবে কি, এটার নাম হবে প্রোপাইল, অর্থাৎ এই যে YL যুক্ত হবে, এই যে মিথ, মিথাইল, ইথাইল, প্রোপাইল, বিউটাইল ইত্যাদি ইত্যাদি। এটা হলো এক নাম্বার। এরা সবসময় কি হবে প্রিফিক্স, অর্থাৎ এরা কখনো সাফিক্স, সাফিক্স কীভাবে নির্বাচন করছিলাম একটু আগে, নির্বাচন করে এরা কখনো নির্বাচনে অংশগ্রহণ করবেই না, এরা আছে মানে এরা সবসময় প্রিফিক্স। তারপরে আসছে তোমার এইটা, এটার নাম কি, এটার নাম হলো নাইট্রো, এটার নাম হলো নাইট্রো। তারপরে 3 নাম্বার, এটা হলো ধরো ক্লোরো, ফ্লোরো, ব্রোমো, অর্থাৎ আমরা এক কথায় বলতে পারি হ্যালোজেন, অর্থাৎ যারা হ্যালোজেন আছে তারা কি কি হইতে পারে, ক্লোরো, তারপরে ফ্লোরো, তারপরে আয়োডো ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। তারপরে 4 নাম্বার আমরা বলতে পারি, এই যে এইটা একটু গুরুত্বপূর্ণ, এটা মাঝে মধ্যে বুয়েট অ্যাডমিশন টেস্টে দিয়ে দেয়, এটার নাম হলো ডায়াজো, ডায়াজো 2টা নাইট্রোজেন, তারপরে আরও একটা আছে এরকম দেয়, এটার নাম হলো অ্যাজিডো। ওকে, এখন এরা যদি কোনো যৌগে থাকে, এরা যদি কোনো যৌগে থাকে তাহলে এরা কি কখনো সাফিক্স হইতে পারবে না, এরা নির্বাচনে অংশগ্রহণ করবেই না, এরা চোখ বন্ধ করে সবসময় কি হবে প্রিফিক্স। ওকে, এগুলা খাতায় তুলে নাও, আমি এগুলো মুছে দিই এবং এক্সাম্পল দিয়ে বুঝাই, কখন যদি এরাও থাকে এরাও থাকে তাহলে কারা সাফিক্স হবে কারা প্রিফিক্স হবে, এবং কখন প্রিফিক্স এবং কখন সাফিক্স হবে। আশা করি ব্যাপারটা একেবারে ক্লিয়ার হয়ে যাবে। ওকে, এটা আমি মুছে দিই। এরা হলো অলওয়েজ প্রিফিক্স এবং এদের সবার ক্ষমতা সমান। তাহলে যদি একটা যোগে এটাও আছে এটাও আছে এটাও আছে এটাও আছে, তাহলে আমি আগে কাকে লিখবো, আগে কাকে যাকেই লিখবো যার অ্যালফাবেটিক অর্ডারটা কাছে। ধরো একটা যোগে এটাও আছে এটাও আছে এটাও আছে, 3জনই আছে, মিথাইল আছে, ইথাইল আছে, প্রোপাইল আছে, এগুলো তো সামনে গেলে বুঝবা। তাহলে আমরা আগে কাকে লিখবো, মানে ফার্স্ট কাকে লিখবো, MEP, অ্যালফাবেটিক অর্ডারে ABCDE, আগে কে আসে ই, তাহলে আগে লিখবো ইথাইলকে। তারপরে অ্যালফাবেটিক অর্ডার কি আসে M, তাহলে লিখবো মিথাইলকে, পরে কি প্রোপাইল। ওকে, তাহলে এগুলো হলো অ্যালফাবেটিক অর্থাৎ এদের সবার প্রায়োরিটি একই রকম, কিন্তু এদের প্রায়োরিটি কিন্তু একই রকম না। এটা প্রায়োরিটি লিস্ট লিখে দিচ্ছি, দেখো এটা পুরোটা একটা প্রায়োরিটি লিস্ট। ওকে, তাহলে দেখো এখন একটা যৌগে কখন সাফিক্স প্রিফিক্স একই সাথে থাকবে, অর্থাৎ এরাও আছে ওরাও আছে, কিভাবে থাকতে পারে দেখো তো, CH3 CH CH CH, অনেকগুলো এক্সাম্পল দিয়ে বুঝাই। CH3 ধরো এখানে আছে CHO, এখানে আছে ক্লোরো, নেক্সট এই যৌগটাতে একটু খেয়াল করো তো, এই যৌগটাতে প্রথমেই আমাদের দেখতে হবে ফাংশনাল গ্রুপ আছে কয়টা, অর্থাৎ কার্যকরী মূলক কয়টা আছে। ওকে, তাহলে যারা কার্যকরী মূলক আছে তাদেরকে নিয়ে আমরা নির্বাচন করব, আর যাদের
ওই যে ঋণ খেলাপির জন্য যাদের আর কি বাদ যায়, তারা আসলে এইভাবে বলতে পারো যে এখানে কয়েকজন নির্বাচনে অংশগ্রহণ করেছিল কিন্তু তাদের ঋণ খেলাপি আছে, তাদেরকে বাদ দেওয়া হয়েছে। ওকে, তাহলে দেখি আসলে নির্বাচনে অংশগ্রহণ করবে কারা আর করবে না কারা, অর্থাৎ না করে কারা প্রিফিক্স হয়ে যায়। এখানে কেউ আছে দেখো, দুইজন আছে দেখো, তারা কখনো নির্বাচনে অংশগ্রহণ করবেই না, অর্থাৎ তারা সবসময় প্রিফিক্সই হবে, অলওয়েজ প্রিফিক্স। কে কে আছে? এই যে এটা কি কখনো সাফিক্স হইতে পারবে? নেভার, কারণ এরা সব সময় প্রিফিক্স। তাহলে এর নাম কি? এর নাম হলো নাইট্রো। ঠিক আছে, এই যে দেখো এটাও নির্বাচনে অংশগ্রহণ করবে না, তাহলে এটার নাম হবে কি? এটার নাম হবে ক্লোরো। অর্থাৎ এই দুজন কি? এই দুজন হলো প্রিফিক্স। এই দুজন হলো কি হলো এখানে? প্রিফিক্স। এখন আসি সাফিক্স। আর সাফিক্স একজনই হয়, সাফিক্স যেহেতু রাজা একজনই হয়। আর রাজা নির্বাচন করতে হবে কিভাবে? ক্ষমতার ভিত্তিতে, মানে এখানে ক্ষমতার ভিত্তিতে, ওইখানে অবশ্যই ভোটে। তো দেখি কয়জন নির্বাচনে অংশগ্রহণ করবে? এ করবে, এ করবে, এ করবে, এই তিনজন নির্বাচনে অংশগ্রহণ করলো। আর এরা নির্বাচন ছাড়াই আমজনতা, মানে আমরা তো নির্বাচনে অংশগ্রহণ করি না, নির্বাচন অংশগ্রহণ ছাড়াই আমরা আম পাবলিক। আর এই তিনজন হলো প্রার্থী। এখন এই প্রার্থীদের মধ্যে জিতবে কতজন? একজন, অর্থাৎ সাফিক্স হতে পারবে কতজন? একজন। সে কি? ক্ষমতার ভিত্তিতে। লিস্টটা দেখো, এই যে ও। তাহলে ও এখানে কি হয়ে গেল? ও এখানে হবে সাফিক্স। আর ও যেহেতু সাফিক্স হয়ে গেছে, তাহলে বাকি যে দুজন হারছে এরা হয়ে যাবে কি? প্রিফিক্স। তাহলে এখানে প্রিফিক্স, এখানে প্রিফিক্স। আর প্রিফিক্স হলে নামও চেঞ্জ হয়ে যায়। যেমন ওর নাম এখানে কি হবে? অ্যামিনো। ওর নাম হবে এই যৌগটাতে অ্যামিনো। আর ওর নাম এই যৌগটাতে ওর নাম কি হবে? ফরমাইল। ওকে, এখন আর একটা যৌগ চিন্তা করা যাক। আচ্ছা, এইগুলোর নামকরণ তোমরাও করতে পারবে। এগুলোর নামকরণ করা খুবই সহজ, এগুলোর নামকরণ করা খুবই সহজ, তোমরা খুব ইজিলি করে ফেলতে পারবা। জাস্ট ক্লাসটা শেষ করে দেখবে একদম সহজে নামকরণ করে ফেলছি। আগে আমরা এগুলার, এটা মুছে দেই, এটার জন্য ঝামেলা লাগবে। এখান থেকে প্রথমেই খুঁজে বের করি যে কারা সাফিক্স এবং কারা প্রিফিক্স, সেটা খুঁজে বের করি। তার আগে দেখো তো এখানে প্রথম কাজ কি? প্রথম কাজ খুঁজে বের করা যে এখানে ফাংশনাল গ্রুপ বা কার্যকরী মূলক কয়জন আছে। অর্থাৎ একদম প্রথম কাজ আমরা সাফিক্স খুঁজে বের করব। সাফিক্স খুঁজে বের করে যেটা এখন সাফিক্স হওয়ার জন্য কি করতে হবে? নির্বাচন বলতে আমাদের দেখতে হবে এদের কার ক্ষমতা সব থেকে বেশি এবং কারা এখানে অংশগ্রহণ করবে কে? এ অংশগ্রহণ করবে না, কারণ এ কিন্তু ওইগুলোর মধ্যে নাই, অর্থাৎ এ প্রিফিক্স, ও স্বভাবত প্রিফিক্স, ও কখনো সাফিক্স হতে পারবে না। তাহলে এ নির্বাচনে অংশগ্রহণ করবে। আর খুঁজে বের করি, আর ও নির্বাচনে অংশগ্রহণ করবে না, ও অংশগ্রহণ করবে নির্বাচনে, আর কেউ নির্বাচনে অংশগ্রহণ করবে না। তাহলে এই যে তিনজন, এইটা এবং এই তিনজন কি হয়ে যাবে? এই প্রিফিক্স নির্বাচন ছাড়াই প্রিফিক্স, এই তিনজন নির্বাচন ছাড়াই তিনজন কি হয়ে যাবে? প্রিফিক্স। আর প্রিফিক্স হলে যেন ওর নাম কি হয়? ওর নাম হয় ডায়াজো, ওর নাম হয় নাইট্রো, আর ওর নাম হয় ক্লোরো। বুঝতে পারছো? তাহলে নির্বাচন ছাড়া। এখন আসি হলো সাফিক্সকে, অর্থাৎ রাজাকে, যেটা হলো আমাদের মেন কনসার্ন। এইটা নাকি এইটা, ক্ষমতা কার বেশি? ওর। তাহলে ও হয়ে যাবে সাফিক্স। আর সাফিক্স হলে ওর নাম হয় কি? ওর নাম হয় এল, আর ওর নাম হয় অ্যামিনো। তাহলে খেয়াল করো তো, এইখানে ওর নাম হয়েছিল ফরমাইল, কিন্তু এইখানে ওর নাম কিন্তু এল, কারণ এইখানে হলো ও সাফিক্স, অর্থাৎ এইখানে ও রাজা, ও হলো এই যৌগটাকে মেনটেন করবে, এইটা না। বুঝতে পারছো? তাহলে দেখো একই ফাংশনাল গ্রুপ, একটা যৌগে হয়ে গেছে প্রিফিক্স, আরেকটা যৌগে হয়ে গেছে সাফিক্স। আর যারা স্বভাবত সবসময় প্রিফিক্সে হয় এরা তো সবসময় প্রিফিক্সে হবে। ঠিক আছে, এই হলো আমাদের ওভারঅল পরিচিতি। আরেকবার একটু বেসিক ব্যাখ্যা করি। প্রথমে প্রিফিক্স কারা? প্রিফিক্স হলো ওই যে সাধারণত একদম প্রিফিক্স আছে কয়েকজন, কারা হয়? নাইট্রো, অ্যালকাইল মূলক, তারপরে ক্লোরো, ফ্লোরো, ব্রোমো, আয়োডো, ডায়াজো, অ্যাজিডো ইত্যাদি, যারা সবসময় প্রিফিক্সে হবে। ওকে, ওয়ার্ড রুট কারা? ওয়ার্ড রুট হলে যে মিথিল, প্রোবিউগ, পেন্টেক্স, টপ, নন ডেক, এই 10টা। প্রাইমারি সাফিক্স কারা? প্রাইমারি সাফিক্স হলো এক বন্ধন, দ্বিবন্ধন, ত্রিবন্ধন। এক বন্ধন থাকলে এন, এ এন ই, দ্বিবন্ধন থাকলে ইন, ই এন ই, ত্রিবন্ধন থাকলে ওয়াই এন ই ইত্যাদি। আর সাফিক্স আর প্রিফিক্স এখন আবার আসবে রাজা এবং প্রজার ক্ষেত্রে। সাফিক্স সবসময় ফাংশনাল গ্রুপ, আর এই ফাংশনাল গ্রুপের প্রায়োরিটির ভিত্তিতে একটা যৌগে যদি অনেকগুলা ফাংশনাল গ্রুপ থাকে বা কার্যকরী মূলক থাকে, তাহলে
একজন হবে রাজা অর্থাৎ সাফিক্স যেটা নির্বাচন অর্থাৎ তাদের যোগ্যতার ভিত্তিতে, এবং বাকি যতজন থাকবে তারা সবাই হয়ে যাবে প্রিফিক্স। বুঝতে পারছো এতটুকু? ওকে, ক্লিয়ার। এইটা বুঝতে পারলে এখন আমাদের আসবে, এটা হলো ফরম্যাট, অর্থাৎ এই ফরম্যাটটা আমাদের মেনটেন করা লাগবে। এখন আমাদের তিনটা নিয়ম মেনে, তিনটা রুলস মেনে নামকরণ করতে হবে। এগুলো ছিল জাস্ট পরিচিতি, অর্থাৎ আমরা একটা যৌগ দেখব, ওই যৌগটা দেখে যৌগটার থেকে খুঁজে বের করব প্রিফিক্সকে, ওয়ার্ড রুট কয়টা, সাফিক্সকে এবং প্রাইমারি সাফিক্স কয়টা, বা প্রাইমারি সাফিক্স কয়টা বা আছে কিনা খুঁজে বের করা লাগবে। ঠিক আছে, এটা হলো জাস্ট পরিচিতি। এখন আমাদের কাজ কি? এখন আমাদের কাজ হলো নিয়ম, তিনটা নিয়ম। প্রথমটা সিলেকশন অফ প্যারেন্ট কার্বন চেন, অর্থাৎ প্রধান শিকল খুঁজে বের করা। এটা সব থেকে গুরুত্বপূর্ণ, 1 নাম্বার। 2 নাম্বার নাম্বারিং অফ প্যারেন্ট কার্বন চেন, অর্থাৎ প্রধান শিকলের নাম্বারিং করা। এদিক থেকে নাম্বারিং করব নাকি এদিক থেকে নাম্বারিং করব, ঠিক আছে। 3 নাম্বার হলো এই ফরম্যাটটা মেনে নামকরণ করা, এবং এই ফরম্যাটটা মেনে নামকরণ কখন হবে? 3 নাম্বারে গিয়ে এই ফরম্যাটটা মেনে নামকরণ করা। তো তার আগে আরও 2টা কাজ আছে, চলো সেগুলো দেখা যাক। তাহলে আমরা প্রথমেই যে নিয়মটা পড়ব বা যে রুলসটা পড়ব, সেই রুলসটা হলো সিলেকশন অফ প্যারেন্ট কার্বন চেন, অর্থাৎ প্রধান শিকলকে খুঁজে বের করা। আমরা 1 নাম্বার রুলস দেই এটাকে, রুলস 1। রুলস, এই রুলসের প্রথমটা হলো কি? সিলেক্ট প্যারেন্ট কার্বন চেন। কার্বন চেন, ওকে। এই প্যারেন্ট কার্বন চেন সিলেক্ট করার জন্য 4টা নিয়ম আছে। 4টা বলতে একদম ইজিলি বলি যে কে হবে যে প্যারেন্ট কার্বন চেনটা আমরা কিভাবে নির্বাচন করব, ঠিক আছে। 1 নম্বর নিয়ম, আমার কাছে এই নামকরণের খুব সুন্দর নোট আছে, আমি তো এখানে তো সব লিখে দিচ্ছি, পাশাপাশি আমি আমার যে নোটটা আছে এই নোটটা আমার যে ফেসবুক গ্রুপ আছে সেখানে আমি শেয়ার করে রাখবো। তোমরা ডিসক্রিপশনে গ্রুপের লিঙ্ক দেওয়া থাকবে, সেইখান থেকে আমার গ্রুপ থেকে এই নামকরণের নোট কালেক্ট করতে পারো। ওইখানেও সেম খুব সুন্দরভাবে সব কিছু আমি লিখে দিচ্ছি, আর এখানে তো তোমরা বুঝতেই আছো কিভাবে হবে। ওকে, তাহলে প্যারেন্ট কার্বন চেন কিভাবে সিলেক্ট করব। 1 নম্বর নিয়ম, প্যারেন্ট কার্বন চেন হলো যদি এফজি কি ফাংশনাল গ্রুপ, যদি এফজি থাকে, অনেক যৌগ আছে যেখানে ফাংশনাল গ্রুপ থাকবেই না, সেটা পরে আমরা একটু পর প্র্যাকটিস করতে করতে আশেপাশে বুঝে যাবা। তাহলে এফজি বা ফাংশনাল গ্রুপ থাকলে তার কার্বনকে চেইনে নিতে হবে, এটা হলো 1 নম্বর নিয়ম। অর্থাৎ যদি কোনো একটা যৌগে ফাংশনাল গ্রুপ থাকে তাহলে এই ফাংশনাল গ্রুপটা যেই কার্বনের সাথে যুক্ত ওই কার্বনকে অবশ্যই শিকলের মধ্যে নিতে হবে, 1 নম্বর নিয়ম। 2 নম্বর, দ্বিবন্ধন ও ত্রিবন্ধনকে রাখতে হবে। যদি কোনো একটা যৌগে দ্বিবন্ধনও থাকে ত্রিবন্ধনও থাকে তাহলে তাকে অবশ্যই শিকলে রাখতে হবে, এটা হলো 2 নম্বর নিয়ম। তাহলে প্রথম নিয়ম কি ছিল? ফাংশনাল গ্রুপ থাকলে তার কার্বনকে চেইনে নিতেই হবে। 2 নম্বর, দ্বিবন্ধন বা ত্রিবন্ধন থাকলে তাকে রাখতে হবে। এবং 3 নম্বর নিয়ম হলো উপরের দুইটা শর্ত মেনে বড় চেনটি, দুটি শর্ত মেনে বড় চেন সিলেক্ট করতে হবে, বড় চেন নিতে হবে, উপরের 2টা শর্ত মানতে হবে। যদি না মানো তাহলে তোমার ভুল হয়েছে। এই 3টা হলো অ্যাকচুয়াল নিয়ম। এবং 4 নাম্বার, যদি ধরো কোনো একটা জায়গায় ফাংশনাল গ্রুপও নাই, দ্বিবন্ধন ত্রিবন্ধনও নাই, তাহলে কি হবে? তাহলে লেখা লাগবে যেদিক থেকে বেশি শাখা পাওয়া যাবে, যেদিকে বেশি শাখা পাওয়া যাবে। আমরা এক্সাম্পল দিয়ে বুঝাবো তাহলে ভালোভাবে বুঝবা। যেদিকে বেশি শাখা পাওয়া যায় সেটি হবে তার প্যারেন্ট কার্বন চেন, অর্থাৎ প্রধান শিকল, ঠিক আছে। তাহলে প্রথম কি বলছি? ফাংশনাল গ্রুপ থাকলে তাকে চেইনে নিতেই হবে, 1 নম্বর নিয়ম। 2 নম্বর, দ্বিবন্ধন বা ত্রিবন্ধন যদি থাকে তাকে অবশ্যই রাখতে হবে। 3 নম্বর, উপরের 2টা শর্ত মেনে বড় চেইনটাকে সিলেক্ট করতে হবে। এবং 4 নম্বর নিয়ম, যদি উপরের কোনোটাই না থাকে তাহলে যেদিক থেকে বেশি শাখা পাওয়া যাবে সেটা। চলো এক্সাম্পল দিয়ে বোঝা যাক, তাহলে ব্যাপারগুলো তোমাদের কাছে ক্লিয়ার হবে। ওকে, এক্সাম্পল লেখা যাক। ওকে, এখন একটু খেয়াল করো তো, এই যৌগটাতে আমরা প্যারেন্ট কার্বন চেইন সিলেক্ট করব, অর্থাৎ প্রধান শিকল কোনটা হবে সেটা সিলেক্ট করব। তাহলে প্রথমে আমরা রুলস দেখি।
ফাংশনাল গ্রুপ থাকলে তার কার্বনকে চেইনে নিতে হবে। এখানে কি কোনো ফাংশনাল গ্রুপ বা কার্যকরী মূলক আছে সেটা খুঁজে বের করা। এখানে কোনো কার্যকরী মূলক আছে? নাই, কিন্তু কোনো কার্যকরী মূলক নেই, তাহলে একটা আমার নিয়ম ইমপ্লিমেন্ট হবে না। বাদ। দ্বিবন্ধন বা ত্রিবন্ধনকে রাখতে হবে, একটা না থাকলে পরেরটা। দ্বিবন্ধন বা ত্রিবন্ধনকে রাখতে হবে। এখানে কি কোনো দ্বিবন্ধন বা ত্রিবন্ধন আছে কার্বনের মধ্যে? নাই, তার মানে 2 নম্বর নিয়মটাও এখানে অ্যাপ্লাই হবে না। তারপরে আসি 3 নম্বর, উপরের দুইটা শর্ত মানে বড় চেন, উপরের দুইটা শর্ত তো নাই, তার মানে 3 নম্বরটা ইমপ্লিমেন্ট হবে না। তার মানে এইখানে 1 2 3 কোনোটাই ইমপ্লিমেন্ট হবে না। তাহলে 4 নম্বরটা হবে যেদিক থেকে বেশি শাখা পাওয়া যায় নিতে হবে। হ্যাঁ, দেখি বেশি শাখা পাওয়া যায় কিনা, আমরা একটা গোনা শুরু করি যে কোন দিক থেকে বেশি কার্বন পাওয়া যায়। একটু গণিত দেখো কীভাবে হবে। 1 2 3 4 5, সোজা গেলে কয়টা হলো? 5টা। 1 2 3 4 5 6, কয়টা হলো? 6টা। 1 2 3 4, কয়টা হলো? 4টা। তাহলে দেখো তো, একবার এদিকে গিয়ে পাইছি 5টা, এদিকে গিয়ে পাইছি 6টা, এদিকে এসে আসতে পাইছি 4টা। তাহলে কোনটা নিব? ওই যে দেখো বড় একটা পেয়ে গেছি, 5 6 4, তাহলে বড় একটা পাইছি 6, তাহলে 6টা হবে প্রধান শিকল। এই যে এটা হবে আমাদের এখানের প্রধান শিকল। বুঝতে পারছো কিনা বলো? এখানে কোনো নিয়ম অ্যাপ্লাই হয় না, একটাও না, এই 4টার একটাও না, অর্থাৎ আমরা চোখ বন্ধ করে বড়টা খুঁজে বের করছি। আচ্ছা, প্রথমটা গেল। এখন আসি দ্বিতীয় একটা যৌগ। দ্বিতীয় একটা লিখি CH3 CH2 ওকে। এখন আমাদের এইটাতে দেখা যাক এইটাতে কি হয়। প্রথমটাতে দেখেছিলাম যে কোনো নিয়ম অ্যাপ্লাই হয়নি, এখন দ্বিতীয়টাতে দেখো তো এখানে কি ফাংশনাল গ্রুপ আছে? ফাংশনাল গ্রুপ কি? ওই যে কার্যকরীমূলক আছে, হ্যাঁ আছে। দেখো তাহলে 1 নম্বর নিয়ম কি বলছে? ফাংশনাল গ্রুপ থাকলে তাকে চেইনে নিতেই হবে। তাহলে ফাংশনাল গ্রুপ আছে অর্থাৎ ও চেইনে থাকবে, এটা হলো রুলস। ও থাকতেই হবে, ওর কার্বনটা যেহেতু ফাংশনাল গ্রুপের কার্বনকে, ওর মধ্যে তো কার্বন আছে, তাহলে ও চেনে থাকবে। তাহলে এখন গুনি 1 2 3 4, কয়টা হলো? 4টা। 1 2 3 4, কয়টা হলো? 4টা। যে কোনো দিকে যেহেতু 4টা হয়েছে, ওরে নেমে দ্বিবন্ধন ত্রিবন্ধন তো নাই, তাহলে আমরা প্রধান শিকল হিসেবে এইটাকে নিয়ে নিব। বুঝতে পারছো? অর্থাৎ ওরে রেখে তারপরে এখন আসি আরো একটা এক্সাম্পল চিন্তা করা যাক। ওকে, এখন একটু দেখো তো এইটার মধ্যে একটু খেয়াল করি। প্রথমে আমরা রুলসগুলো অ্যাপ্লাই করব। FG থাকলে তার কার্বনকে চেনে নিতেই হবে, অর্থাৎ ফাংশনাল গ্রুপ। এই যৌগটাতে কি ফাংশনাল গ্রুপ আছে? আছে। কি আছে? এই যে এটা, তার মানে ও চেইনে থাকবে 100%। 2 নম্বর নিয়ম, দ্বিবন্ধন ত্রিবন্ধনকে চেইনে রাখতেই হবে। দ্বিবন্ধন ত্রিবন্ধন আছে, এই যে দেখো দ্বিবন্ধন আছে, অর্থাৎ এই কার্বনটাকে এবং এই কার্বনটাকে দ্বিবন্ধন যুক্ত যে দুইটা কার্বন থাকে তাদেরকে চেইনে 100% রাখতে হয়। তাহলে ওরে আর ওরে রাখতে হবে। এবং 3 নম্বর নিয়ম, উপরে দুইটা শর্ত মানে বড় চেন, তার মানে এই দুইটা শর্ত মানা গেছে। ওকে, তাহলে চেনটা কোন দিকে যাবে? এই দিক থেকে শুরু করে এই যে এদিকে। আমরা এদিকে আর গুনতেই পারবো না, কারণ এদিকে যাবেই না। কেন যাবে না? কারণ এই যে আমাদের যে রুলস ছিল, এই রুলস বলছে যে এদিক থেকে এসে এদিকে আসতে হবে। বুঝতে পারছো? ওকে, আরও কিছু এক্সাম্পল মানা যাক, মানে আরও কিছু এক্সাম্পল আমি এগুলো একটু মুছে দিই, তোমরা চাইলে স্ক্রিনশট দিয়ে রাখতে পারো বা নোট তো গ্রুপে দিবই। ওকে, আমরা আরও কিছু প্যারেন্ট কার্বন চেন সিলেকশনের এক্সাম্পল দেখি, তাহলে তোমাদের ব্যাপারগুলো একদম ক্লিয়ার হয়ে যাবে। 3-4টা যৌগ লিখে তাদের যদি আমরা এক্সাম্পল দিতে পারি, তাহলে তোমাদের কাছে ব্যাপারটা খুব ইজি লাগবে। দেখো, আমরা প্রত্যেকটা চেনকে মনে রেখে তারপরে আগাবো যে কীভাবে প্যারেন্ট কার্বন চেন হয় বা কি সব কিছু। CH2, এখানে ধরো দিলাম CHO, এখানে NH2। ওকে, এখন একটু খেয়াল করো তো, এইখানে আমাদের প্রথম কাজ যেন কি ছিল? প্রথম কাজ সাফিক্স খুঁজে বের করা। এটা হলো প্রথম কাজ, কারণ সাফিক্সই হবে ওই যৌগের রাজা। তাহলে এখানে দেখো সাফিক্স হইতে পারে কে কে? এ এ এ। তাহলে সাফিক্স আছে কতজন? 3জন। তো কিন্তু নির্বাচনে অংশগ্রহণ করে 2জন হারবে, বাকি 1জন রাজা হবে। কি হবে রাজা? এ। তাহলে এই যৌগে ও হলো ফাংশনাল গ্রুপ, ঠিক আছে? আর এরা সবাই প্রজা, তাহলে এদের নিয়ে আর কোনো দাম নেই। এখন আমাদের আসি সিলেকশন অফ প্যারেন্ট কার্বন চেন, অর্থাৎ প্যারেন্ট কার্বন চেন সিলেক্ট করব। প্রথম রুলস কি? ফাংশনাল গ্রুপযুক্ত কার্বনকে অবশ্যই রাখতে হবে ওরে, ওরে রাখতে হবে, তার মানে ওকে রাখতেই হবে চেইনে। একটা পাইলাম। এখন আরেকটা রুলস ছিল কি? দ্বিবন্ধন এবং ত্রিবন্ধনকে অবশ্যই রাখতে হবে। এই যে দেখো তো দ্বিবন্ধন আছে কার মধ্যে? দুজনের মধ্যে। তাহলে একটু খেয়াল করো, 1 2 3 4 5, যদিও 5টা, 1 2 3 4 হোক 4টা, কিন্তু আমাদের রুলস কি বলছে? ওই শর্ত দুইটা মানে তারপরে বড়টা। তার মানে আমাদের চেন হবে কোনটা?
শিকল হবে এইটা, এদিকে আর যাবেই না। কেন যাবে না? কারণ রুলসটা এর মধ্যেই সীমাবদ্ধ ছিল যে ফাংশনাল গ্রুপযুক্ত কার্বনকে রাখতে হবে দ্বিবন্ধন এবং ত্রিবন্ধনকে মাস্ট শিকলে রাখতে হবে। ঠিক আছে, আরও কিছু এক্সাম্পল দেখো। CH2 CH3, এখানে ধরো NO2, এখানে CH3। এইটার মধ্যে একটু খেয়াল করো তো, এইটার মধ্যে কি কোনো ফাংশনাল গ্রুপ আছে কিনা? আছে ফাংশনাল গ্রুপ? নাই, কিন্তু এটা কিন্তু প্রিফিক্স, এটা ফাংশনাল গ্রুপ না, অর্থাৎ কার্যকরী মূলক না। 1 নম্বর নিয়ম অ্যাপ্লাই হবে না। 2 নম্বর, দ্বিবন্ধন ত্রিবন্ধন এটার মধ্যে আছে না, দ্বিবন্ধন ত্রিবন্ধনও দেখো এটার মধ্যে নাই। কোথাও দ্বিবন্ধন ত্রিবন্ধন আছে? নাই, কিন্তু তার মানে 1 2 নিয়ম রুলস অ্যাপ্লাই হবে না। 3 নম্বরে বলছে উপরের দুইটা শর্ত মেনে বড়টা। উপরের দুইটা শর্ত তো নাই, তাহলে বড় উপরের 3 নম্বর শর্ত অ্যাপ্লাই হবে না। তো 4 নম্বর কি বলছে? যেদিক থেকে বেশি শাখা পাওয়া যাবে সেটা। আগে আমরা একটু গুণে দেখি কয়টা হয়। 1 2 3 4 5, কয়টা হইলো? 5টা। 1 2 3 4 5, কয়টা হইলো? 5টা। 1 2 3 4 5, 5টা। আয় হায়, কত দিক দিয়ে গেলে 5টা হয়? ঝামেলা তো হয়ে গেছে। এখন আমরা কোন দিকে যাব? কারণ বড়টা পড়তে বলছে। এখন তাহলে কোন দিকে গেলে বড়টা হবে? সব দিক থেকে তো 5টাই। এখন আসবে আমাদের 4 নম্বর নিয়ম। 4 নম্বর নিয়ম কি ছিল? যেই দিক থেকে বেশি শাখা পাওয়া যাবে। বুঝতে পারছো? বুঝো আগে। প্রথম নিয়ম অ্যাপ্লাই হয় নাই, দ্বিতীয় নিয়ম অ্যাপ্লাই হয় নাই, তৃতীয় নিয়ম অ্যাপ্লাই হয় নাই, চতুর্থ নিয়ম কখন আসবে? যখন তুমি বিভিন্ন দিক দিয়ে গুণে দেখবা একই সংখ্যক কার্বন পাওয়া যাইতেছে। 1 2 3 4 5, 5টা। 1 2 3 4 5, 5টা। 1 2 3 4 5, 5টা। ওদিকে তো যাবে না। আমরা সব সময় গুনবো কার্বনকে। নাইট্রোজেনকে গুনায় আনা যাবে না, নাইট্রোজেন বাদ। তাহলে এদিক দিয়ে গেল 5টা, এদিক দিয়ে গেল 5টা, এদিক দিয়ে আসলেও 5টা। কোনটা নিব? যে দিক থেকে বেশি শাখা পাওয়া যাবে, অর্থাৎ অনেক বেশি শাখা। কিভাবে দিব? দেখো, আমরা যদি এইটাকে প্রধান শিকল ধরি, আমি একটু বন্ধ করে দিলাম যেটাকে প্রধান শিকল ধরছি, তাহলে শাখা বের হয়েছে কয়টা? এটাকে যদি আমরা প্রধান শিকল ধরি তাহলে একটু বুঝো, তাহলে শাখা কয়টা বের হয়েছে? 2টা। যে দেখো, এটা একটা শাখাই, যে দেখো শিকলের সাথে বের হয়েছে না, এবং এটা একটা শাখা, দেখছো বের হচ্ছে। এটা যদি চেন ধরি, চেন থেকে একটা শাখা বের হয়ে আছে, একটা শাখা বের হয়ে আছে। তাহলে কয়টা শাখা পাইলাম? 2টা। যদি সোজাটা ধরি তাহলে 2টা। এখন যদি এই দিক দিয়ে গিয়ে এই দিকে যাই তাহলে কয়টা শাখা পাওয়া যায়? দেখো তো, একটা। কিন্তু এই যে দেখো, এইটা শুধুমাত্র শাখা, এই যে এটা বের হয়েছে আছে না, যদি এইভাবে যাই তাহলে একটা শাখার ওইটা নেওয়া যাবে না। আবার যদি এই দিকে আসি, যদি এদিক দিয়ে ঘুরে এসে এই দিকে আসি, তাহলে কয়টা শাখা পাওয়া যায়? যেটাকে চেন নিব, মানে যেটাকে চেন দিব ওটাকে আমরা আটকাই দিব হাত দিয়ে। দেখো, এটাকে আটকাই দিলাম, তাহলে শাখা কয়টা পাওয়া গেছে? এতটুকু, একটা এবং একটা, 2টা। তাহলে যদি এই দিকে যাই কয়টা শাখা পাওয়া যাবে? 2টা। আমি এটা মুছে দেই, হুইজিপিজি হয়ে গেছে। তো আরেকবার লিখি এটাকে ভালোভাবে বোঝানোর জন্য। ওকে, এটা ছিল। তাহলে একটু বুঝো তো যে আমরা কোনটা শাখা নিব। যদিও এদিকে 1 2 3 4 5, 1 2 3 4 5, 1 2 1 2 3 4 5, 1 2 3 4 5, সোজা গেলে 5টা, এদিকে আসলে 5টা, এদিকে গেলেও 5টা। তাহলে কোনটাকে নিব? যেদিক থেকে বেশি শাখা পাওয়া যায়। আমরা যদি একদম সোজাটাকে ধরি, একদম সোজাটা ধরো এইটা, এবং এই যে আমি হাত দিয়ে আটকে রাখছি এটা, তাহলে শাখা কয়টা বের হয়েছে? এইটা একটা শাখা এবং এইটা একটা শাখা, তাহলে 2টা শাখা পাইলাম। যদি এই দিক দিয়ে এসে এদিকে যাই, এই দিক দিয়ে এসে এটা, অর্থাৎ এইটা, তাহলেও 2টা শাখা। এই যে এইটা একটা শাখা বেরিয়েছে আর এই পুরাটা একটা শাখা বেরিয়েছে। যদি এই দিক দিয়ে এসে এদিকে যাই তাহলে শাখা পাওয়া যাবে একটা। তাহলে দেখো তো, একবার 2টা শাখা পাইছিলাম না? তাহলে ওইটাকে আমরা চেন হিসেবে নিব, অর্থাৎ চেন হিসেবে কোনটা নিব? এই যে এইটা। এটাকে যদি আমরা চেন হিসেবে নিই তাহলে শাখা কয়টা বেরিয়েছে? 2টা। একটা, 2টা। এই হলো আমাদের 2টা শাখা। ঠিক আছে, আরও কয়েকটা এক্সাম্পল দিই। প্রথমে আমাদের রুলস মানতে হবে। প্রথম রুলস একদম শর্টকাট যদি বুঝি, তাহলে প্রথম রুলস একদম চোখ বন্ধ করে মনে রাখবা, FG ফাংশনাল গ্রুপ। তারপরে এটার ক্ষমতা সবথেকে বেশি, অর্থাৎ ওকে কার্বনকে নিতেই হবে। তারপরে হলো দ্বিবন্ধন ত্রিবন্ধন, ওকে নিতেই হবে। এবং 3 নম্বর আসবে শাখা। এই হলো রুলস চেইন সিলেকশনে একদম বেসিক নিয়ম। আরও কয়েকটা এক্সাম্পল দিই, তাহলে ভালোভাবে বোঝা যাবে। সবসময় আমাদের চেষ্টা করতে হবে যাতে বড় শিকলটা আমরা নির্বাচন করতে পারি।
ওকে, এখানে চিন্তা করো তো এইখানে প্রথম নিয়ম অ্যাপ্লাই হয় কিনা, অর্থাৎ ফাংশনাল গ্রুপ আছে কিনা সেটা আগে খুঁজে বের করা। ফাংশনাল গ্রুপ যদি একটাই থাকে তাহলে সে স্বভাবত সাফিক্স হয়ে যায়, একদম ইজি ব্যাপার। ফাংশনাল গ্রুপ আছে, এই যে দেখো এটা ফাংশনাল গ্রুপ। তাহলে প্রথম নিয়ম কি ছিল, ফাংশনাল গ্রুপযুক্ত কার্বনকে শিকলে রাখতেই হবে। তাহলে আমাদের একটা ম্যান্ডেটরি নিয়ম হলো ওরে কার্বন শিকলে রাখতেই হবে, মাস্ট। ও থাকবে, ওরে রাখতেই হবে। ওরে রেখে এখন আমরা কোন দিকে যাব, বাস ও 100% থাকবে, ওরে বাদ দেওয়া মানে ভুল। তাহলে এদিক থেকে গুনে যাই, দ্বিবন্ধন ত্রিবন্ধন আছে নাই কিন্তু, তার মানে 2 নাম্বার নিয়ম অ্যাপ্লাই হচ্ছে না। তাহলে 1 2 3 4 5 6, কয়টা আসলো 6টা। 1 2 3 4, এদিকে গেলে কয়টা হলো 4টা। তাহলে ওই যে 6টা পাইছিলাম ওটা হয়ে যাবে প্রধান শিকল, অর্থাৎ এটা হয়ে যাবে প্রধান শিকল। বুঝতে পারছো, এটা কি হয়ে গেল প্রধান শিকল নিয়ম অনুসারে। এখন একটু দেখো এটাকে একটু আমরা ঘুরাই দিই, এটা তো পাইলাম প্রধান শিকল। দেখো এই যুগটাতে আমি একটু এখানে 2 দিয়ে এখানে দ্বিবন্ধন দিয়ে দিলাম। এখন আসি নিয়ম, অন্য নিয়মে। দেখো তাহলে এইখানে কি ফাংশনাল গ্রুপ আছে? হ্যাঁ আছে, এই যে ওটে, তার মানে কি ওরে রাখতেই হবে, নিয়ম পাইলাম। আর নিয়ম কি, দেখো দ্বিবন্ধন ত্রিবন্ধন একই কথা, তাহলে এই দুজনকে কিন্তু শিকলে রাখতেই হবে। তাহলে শিকল কোনটা হবে, এইটা নাকি এদিকে আসবে নিচে? দেখো এদিকে গেলে কয়টা হয়, 1 2 3 4 5 6, 6টা হয়েছে। আর এদিকে গেলে 1 2 3 4, কোনটা হবে, 6টারটা নাকি 4টারটা? 4টারটা। কেন? কারণ রুলস কোন দিকে অ্যাপ্লাই হচ্ছে, রুলস অ্যাপ্লাই হচ্ছে এইদিকে। কারণ নিয়ম হলো ফাংশনাল গ্রুপযুক্ত কার্বন এবং দ্বিবন্ধন ত্রিবন্ধনযুক্ত কার্বনকে অবশ্যই শিকলে রাখতে হবে, মাস্ট। যদি না রাখো তাহলে ভুল। বুঝতে পারছো? ওকে, এই ছিল আমাদের সিলেকশন অফ প্যারেন্ট কার্বন চেন। ওকে, আজকের মতো এই পর্যন্তই। আমরা ইনশাল্লাহ পরবর্তী ক্লাসে, ক্লাস 4-এ সিলেকশন অফ প্যারেন্ট কার্বন চেন গেল। এখন পরবর্তী ক্লাসে আমরা পড়বো এই যে সিলেকশন অফ প্যারেন্ট কার্বন চেন পড়লাম, এটাকে নাম্বারিং অফ প্যারেন্ট কার্বন চেন করব, অর্থাৎ নাম্বারিং করব। এবং তারপরে আমরা ওয়ার্ড রুট, প্রিফিক্স, সাফিক্স ইত্যাদি মেনে নামকরণ করে অনেকগুলা বেসিক এক্সাম্পল সহ ইনশাল্লাহ দেখব। তো তখন পর্যন্ত সুস্থ থাকো, ইনশাল্লাহ দেখা হবে পরবর্তী দিনে। যদি আমার ভিডিওগুলো তোমার কাছে হেল্পফুল মনে হয় তাহলে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করতে পারো এবং তোমার বন্ধুদের কাছে শেয়ার করতে পারো, যাতে তারা খুব সহজে আইইউপ্যাক নামকরণ করতে পারে। ওকে, সো দেখা হবে পরবর্তী দিন। আল্লাহ হাফিজ।